একদম অন স্টেজে কি এভাবেই বিবেককে ইগনোর করলো শিল্পা শেট্টি? কিন্তু কেন? এছাড়া বাজেট ইস্যুর কারণে কি আবারও পেছাচ্ছে ঋতিকের ক্রিশ 4 এর শুটিং? এই সিনেমার জন্য যে কত কোটি টাকা বাজেট ধরা হয়েছে সেটা জানলে আপনার চোখ কপাল উঠবে। অন্যদিকে মুম্বাইয়ের তীব্র গরমের মধ্যেও ফুল ক্যাট স্যুটে মালাইকার ওরা যেন আরো উত্তাপ ছড়াচ্ছে। এন্ড ফাইনালি সালমান খানের ওভারওয়েট এন্ড ক্লিন শেপ ফেস দেখে পাবলিকরা দিচ্ছে মিক্সড রিয়াকশন। এখন আর দেরি না করে চলে যাচ্ছি সরাসরি গসিপসে। প্রথমে আসি শিল্পা শেট্টির কাছে। রিসেন্টলি একটা ইভেন্টে একসাথে একই স্টেজে দেখা যায় শিল্পা শেট্টি, বিবেক ওবরয় এন্ড সিদ্ধার্থ মালহোত্রাকে, যেখানে পেপারাজিদের ছবি তোলার মাঝখান থেকে হঠাৎ করে শিল্পা সাইড চেঞ্জ করে অন্য সাইডে দাঁড়ায়, যেটা দেখে বেচারা বিবেকও বোধহয় একটু আনকমফোর্টেবল ফিল করে। বাট নেটিজনদের দাবি হলো শিল্পা ইচ্ছা করে বিবেককে ইগনোর করেছে। কেউ কেউ তো ক্ষোভ ঝেড়ে বলছে বিবেকের সাকসেসে হয়তো জেলাস শিল্পা। তবে এই দুইজনের মধ্যে আসলে কোনো ঝামেলা আছে কিনা সেটা তো স্পষ্ট নয়। বাট যেহেতু দুইজনই রেড ড্রেসে ছিল, সো যাতে পিকচার খারাপ না আসে সেই জন্য হয়তো শিল্পা সাইডে গেছে, হু নোজ। যাই হোক, বিবেককে নিয়ে যখন বলছি তখন আসি সালমান খানের কাছে। সালমান খান তার আপকামিং মুভি সিকান্দার নিয়ে খুবই বিজি সময় পার করছে। এন্ড গতকাল এই মুভির ডাবিং এর কাজ শেষ করে সালমান যখন স্টুডিও থেকে বের হচ্ছিল তখন তার লুক দেখে প্যাপারাজিরা খুবই প্রশংসা করে। বাট নেটিজনরা সালমানকে দেখে এখন দিচ্ছে মিক্সড রিয়াকশন। অনেকে বলছে ক্লিন শেভ করে একদম বুড়া হয়ে গেছে সালমান, দাঁড়িয়েতেই ভালো ছিল, বয়স বেশি লাগছে এখন, ফিটনেস ঠিক নাই, ভুঁড়ি বেড়ে গেছে। এন্ড এই কথাগুলো যারা বলছে তাদেরকে আবার সালমানের ফ্যান্সরা রিপ্লাইও করছে। ফ্যান্সদের মতে ভাই 60 বছর বয়সে যে লুক এন্ড ফিটনেস ধরে রেখেছে সেটাই কম কি। অন্যদিকে সালমান খানকে নিয়ে সবাই যখন মিক্সড রিয়াকশন দিল তখন তার এক্স ভাবি মালাইকাকে নিয়ে কিন্তু করছে সবাই প্রশংসা। 50 বছর বয়সেও মালাইকা যেন উত্তাপ ছড়াতে ভুল করে না। ইনফ্যাক্ট দিন দিন তার উত্তাপ বেরিয়ে যাচ্ছে। এবং রিসেন্টলি একটা রিয়েলিটি শো এর শুটিং এ একদম সবাইকে অবাক করে দিয়ে ব্ল্যাক ক্যাট স্যুট পরে হাজির হয় মালাইকা, যে ড্রেসে তাকে লাগছিল পুরোই অস্থির। এট দ্য সেম টাইম নেটিজনদের কোশ্চেন হলো মুম্বাইয়ের এত গরমের মধ্যে এই ড্রেসে কেমনে নিজেরা সামলালো মালাইকা? হ্যাঁ, যদিও এই ড্রেসের প্রাইস কত সেটা জানা যায়নি, বাট এই ড্রেসে কিন্তু তাকে দেখতে একদম কমিক সুপার হিরো ক্যাট ওয়েম্যানের মতো লাগছে। এন্ড ফাইনালি সুপার হিরো নিয়ে যখন কথা বলছি তখন আসি ঋতিকের ক্রিশ 4 এর কাছে। ক্রিশ 4 তো হিউজ বাজেটের মুভি হবে সেটা ধারণা আগেই দিয়েছিল ঋতিকের বাবা রাকেশ রোশন। এন্ড এটাও বলা হয়েছিল যে এর বাজেট ইস্যুর জন্য বারবার প্ল্যান চেঞ্জ হয়েছে। বাট এবার বলিউড হাঙ্গামার একটা রিপোর্ট থেকে বলা হয় যে ক্রিশ 4 এর বাজেট ধরা হয়েছে আনুমানিক 700 কোটি রুপি। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। বাট আনফরচুনেটলি এই হিউজ বাজেটের জন্যই নাকি কোন স্টুডিও এখন প্রডিউস করে রিস্ক নিতে যাচ্ছে না, কারণ এমনিতে ওয়ার্ল্ড ওয়াইড সুপার হিরো মুভিগুলোর অবস্থা খুবই খারাপ। সেখানে ক্রিশ 3 এর রিলিজের প্রায় 12 বছর পর ক্রিশ 4 কেমন বিজনেস করবে সেটা নেই সবাই ভয় আছে। এছাড়া ওই রিপোর্টস এর মতে ঋতিকের বন্ধু সিদ্ধার্থ আনন্দ যে নিজেও এই সিনেমাতে প্রডিউস করবে, সেই সিদ্ধার্থকে ঋতিক দায়িত্ব দিয়েছিল প্রডিউসার ম্যানেজ করতে। ইভেন্চুয়ালি কোনো প্রডিউসার না পেয়ে সিদ্ধার্থ নিজেও এখন ক্রিশ 4 প্রডিউস করবে না। শুধু তাই নয়, ডিরেক্টর করণ মালহোত্রা এই সিনেমা ডিরেক্ট করার কথা থাকলেও সেও এখন ক্রিশ 4 ডিরেক্ট করবে না, কারণ করণকে এই মুভির অফার করেছিল সিদ্ধার্থ আনন্দ। সো আলটিমেটলি এই সিনেমা শুটিং আবারও পোস্টপোন্ড হচ্ছে। তবে আশার নিউজ হলো এখন ঋতিক এন্ড তার বাবা রাকেশ রোশন নিজেরাই সরাসরি স্টুডিওগুলোর সাথে কথা বলবে এন্ড নতুন টিম গঠন করে বাজেট নিয়ে তারা আবারও প্ল্যান করবে। সো লেটস সি এখন ক্রিশ 4 কবে বাজেট ইস্যু সমাধান করতে পারে এন্ড কবে শুটিং শুরু হয়। সো গাইস, এতে ছিল বলিউডের লেটেস্ট কিছু গসিপসের আপডেট এবং এগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।